জুলাই গণ অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধকে কেন্দ্র করে ঘটনার মোড় পাল্টানো কিংবা সামাজিক মাধ্যমকে বন্ধ করায় নেপালে জেনজি বিস্ফোরণের সরকার পতন। পৃথিবীতে এরকম ঢের উদাহরণ আছে যেখানে সামাজিক মাধ্যম সরকার পতন কিংবা আন্দোলনের মোড় ঘুরিয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে। দলগতভাবে নিষিদ্ধ হওয়ায় আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। ফলে বিএনপি, জাতীয় পার্টি, জামাত ও এনসিপি সহ ইসলামী ঘরানার বিভিন্ন দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের ইতিহাসে আসন্ন জাতীয় নির্বাচন একটি আলোচিত, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, চ্যালেঞ্জিং এবং স্মরণীয় হবে। নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতিতে ব্যস্ত প্রায় সব দল। নিজেদের দল গোছানো থেকে শুরু করে ভোটের মাঠকে সক্রিয় করে তুলতে ভিন্ন ভিন্ন পলিসিতে কাজ করছে রাজনৈতিক দলগুলো। আসন্ন নির্বাচনে যেসব বিষয় চ্যালেঞ্জিং হবে বলে ভাবা হচ্ছে তার মধ্যে অন্যতম সামাজিক মাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। নিজেদের পক্ষে জনমত তৈরি কিংবা ন্যারেটিভ দাঁড় করানো, কখনো বা প্রতিপক্ষকে ঘায়েলে ব্যবহার হবে সামাজিক মাধ্যম। এআই এর ব্যবহার এই মাধ্যমকে আরও নিখুঁত ও নির্ভুলভাবে কাজ করতে সাহায্য করছে। তাই কোনটি সঠিক আর কোনটি ভুল তা চিহ্নিত করা না গেলে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা বিশ্লেষকদের। ন্যাশনাল ইলেকশন যখন আসবে, এখন আবার হচ্ছে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া না, এর সাথে যোগ হয়েছে এআই, ডিপফেক। তার মানে কি, আমি এখন বিভিন্ন ধরনের অডিও ভিডিও ক্লিপ তৈরি করতে পারবো, প্রচারণার কাজে ব্যবহার করতে পারবো কিংবা অপপ্রচার করতে পারবো। তার মানে সাধারণ জনগণকেই এখন সোচ্চার হতে হবে আমার কোনটা ডিপফেকের মাধ্যমে তৈরি হচ্ছে, কোনটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে হচ্ছে, আমার কোন সোর্স থেকে পাবলিশড হচ্ছে, সেটা কি ট্রাস্টেড সোর্স নাকি আনট্রাস্টেড সোর্স। এটা জনগণকে বাছবিচার করে সংবাদগুলি গ্রহণ করতে হবে। সরকারের একটা ইনিশিয়েটিভ কিংবা একটা কোনো মিডিয়া কভারেজ কিংবা সরকারের কোনো ধরনের ইনিশিয়েটিভ নাই যে আমি কিভাবে নিউজটা গ্রহণ করব, কোনটা ফেক নিউজ, কোন নিউজটা শেয়ার করা উচিত, কোন নিউজটা শেয়ার করা যাবে না। এই ধরনের প্রচারণা সরকার এখন পর্যন্ত কোনো অ্যাওয়ারনেস তৈরি করেনি। চ্যালেঞ্জিং এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকারের পাশাপাশি সকল স্টেক হোল্ডারদের সচেতনতার বিকল্প নেই। একদিকে সরকারকে বিভিন্ন পলিসি ও তার বাস্তবায়ন করতে হবে, পাশাপাশি দেশের জনগণকে ডিজিটাল লিটারেসি শেখাতে থাকতে হবে কার্যকরী ভূমিকা। যেহেতু এইটা আপনি কন্ট্রোল করতে পারবেন না, কারণ আপনি যদি এই সোশ্যাল মিডিয়াগুলোকে কন্ট্রোল করতে চান তাহলে আপনি সেই সোশ্যাল মিডিয়া যে জায়ান্ট কোম্পানিগুলো আছে, সরকারকে ওদের সাথে বসতে হবে এবং ওই সরকার ওদের সাথে বসে নির্বাচন উপলক্ষে তাদের কাছে কিছু পলিসি নির্ভর তাদের কাছে দিতে হবে, যাতে এই ধরনের প্রপাগান্ডাগুলোকে ডিটেকশন করা। এবং আপনি সোশ্যাল মিডিয়াতে 24/7 মনিটরিং করতে হবে, কারণ এখন আসলে আপনি বুঝতে পারবেন না কোনটা সঠিক তথ্য, কোনটা হচ্ছে বেঠিক তথ্য। যেখানে একটি পোস্ট বা ভিডিও জনমত ঘুরিয়ে দিতে পারে, সেখানে এআই ও সোশ্যাল মিডিয়ার ভূমিকা অবহেলা করার সুযোগ নেই। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে এখনই দরকার সমন্বিত ডিজিটাল প্রস্তুতি। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।